হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজকে আমি একটা বিষয় নিয়ে চলে এলাম। আজকে বিষয়টা হলো যে আপনার পায়রা যে কবুতর পোষেন তাদের মুখের মধ্যে যে কাঙ্কার সাদা সাদা ছত্রাকের মতন হয়, এটাকে ফাঙ্গাল ইনফেকশন বলে। এটা আমাদের কম বেশি আমরা যারা পায়রা বা কবুতর পুষে থাকি প্রত্যেকের বাড়িতেই দেখা যায়। আজকে সেই ফাঙ্গাস বা কাঙ্কর বলেন, পায়রা বা কবুতরের মুখের মধ্যে যেটা হয় ওটার ভিতর দেখা যায়, সেটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, আর এই কাঙ্কার বা ফাঙ্গাল ইনফেকশন কেন হয় পায়রার মুখের মধ্যে বা কবুতরের মুখের মধ্যে, সেই ফাঙ্গাস ইনফেকশন বা কাঙ্কর বলেন বা সাদা ছত্রাকের মতো বলেন, সেইগুলো কেন হয় আগে থেকে জানতে হবে। আমরা আগে জানবো এটা হওয়ার কারণ, তারপরে আমি মেডিসিন বলে দেবো এর সমাধানটা, তারপরে আমি বলবো। প্রথমেই বলি পায়রার খাবার। খাবার থেকে এটা প্রথমত হয়ে থাকে। আমরা যে খাবারটা দিয়ে থাকি পায়রা বা কবুতরকে, সেই খাবারটা আমরা কি করি, পরিষ্কার পরিচ্ছন্ন না করে বাজার থেকে ডাইরেক্ট কিনে নিয়ে দিই। এটা করা যাবে না। আমরা বাজার থেকে খাবার কিনে নিয়ে আসবে, যে খাবার নিয়ে আসি না কেন, যে আমরা বিভিন্ন খাবার কিনে নিয়ে আসি, এই খাবারগুলো বাড়িতে এনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রোদে দিয়ে শুকিয়ে তারপরে আমরা পায়রাকে বা কবুতরকে খেতে দেব। না হলে কি হবে, তার মধ্যে বিভিন্ন রোগ জীবাণু নোংরা থেকে যাবে বা বিভিন্ন ফাঙ্গাস থেকে যেতে পারে। সেইগুলো রোদে দিলে কি হবে, সেটা দূর হয়ে যাবে। আর যদি খুব বেশি নোংরা থাকে খাবারে, আপনি হাত দিয়ে দেখবেন যে হাতে নোংরা লেগে যায় বা ময়লা লেগে যায়, তাহলে কিন্তু সেই খাবারগুলো আপনাকে বাড়িতে এসে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আপনি রোদে দিয়ে তারপরে আপনি শুকিয়ে পায়রাকে বা কবুতরকে খেতে দেবেন। নাহলে কিন্তু সেই খাবারে ফাঙ্গাস বা অনেক নোংরা থেকে যাবে, তাতে পায়রা এবং যে সব পাখিগুলো আছে তাদের ক্ষতি হবে। এবার বলি, আমরা যে মিক্সড খাবার বাজার থেকে কিনি, অনেকে কি করি, আমরা অনেক কম দামে অনেক দোকানি মিক্সড খাবারটা দিয়ে থাকি। আমরা কেউ খোঁজ নিই না ওই মিক্সড খাবারটা কেন কমে দিচ্ছে। ওই মিক্সড খাবারটা আপনাকে কমে দেওয়ার কারণ হচ্ছে, বিভিন্ন গোডাউন বা দোকানে ওই খাবার আনলোড লোড করার সময় মেঝেতে পড়ে যায়। মেঝেতে পড়ে যাওয়ার কারণে খাবারগুলো দীর্ঘদিন মেঝেতে পড়ে থাকে এবং সেই খাবারটা তারা কি করে, এক জায়গা করে বিভিন্ন খাবার, ভুট্টা বলুন, গম বলুন, বাজরা, মাইলো, হ্যাটকা, এগুলো খাবার এক জায়গায় অনেকগুলো পড়ে থাকে, সেইগুলো এক জায়গায় করে মিক্স খাবার তৈরি করে সেটা এমনি খাবারের যে দাম তার থেকে হাফ দামে আপনাকে বিক্রি করে দেয়। আপনি ভাবেন, বাহ, খুব সস্তায় পেলাম খাবারটা, সেই খাবারটা আমি বাড়িতে নিয়ে চলে এলাম, এনে আমি পায়রাকে দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ ক্ষতিকর। এতে কিন্তু ফাঙ্গাস থেকে যায়। আপনারা খাবারটা লক্ষ্য করবেন, বিশেষ করে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙাটা সাদা থাকে, সাদা অংশটা দেখবেন সেটা নীল বা সবুজের মতন হয়ে গেছে, তার মানে তাতে ফাঙ্গাস অলরেডি লেগে গেছে। আমরা কিন্তু সেই খাবারটা পাখিকে কখনোই দেবো না। সেই খাবারটা খেলেই কিন্তু আপনার পায়রা বা কবুতরের মুখের মধ্যে এই সাদা ছত্রাকের মতন কাঙ্কার বা ফাঙ্গাল ইনফেকশন হবে। তাই আমরা কি করব, ওই পোমা খাবারটা বা ওই যে নষ্ট খাবারটা সেটা আমি নেব না। আমরা ভালো খাবারটা বাজার থেকে কিনবো, কিনে সেই খাবারটা আমরা পায়রা বা কবুতরকে খেতে দেবো। আর তৃতীয় যেটা হচ্ছে, আপনার যেখানে পায়রাটা বা কবুতরটা আছে, সেই লক বলুন বা খাঁচা বলুন, সেটা কিন্তু ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা না করলে কি হবে, ধরুন তারা পটি করলো বা খাবার নিতে করলো, সেই খাবারটা পুরো ড্যাম হয়ে পচে স্যাঁতসেঁতে হয়ে গেল জায়গাটা, তারপরে সেই খাবারটা ফাঙ্গাস হয়ে গেল, সেই খাবারটা যদি আপনার পায়রা বা কবুতর খেয়ে নেয়, সেখান থেকে কিন্তু আপনার পায়রার ফাঙ্গাল ইনফেকশন বা মুখের মধ্যে ফাঙ্কার হতে পারে। তাই কি করতে হবে, আমাদের খাঁচা বা লট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। এই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু বিশেষ করে বর্ষার সময় বেশি দেখা যায়। এই সময়টা কেন দেখা দেয়, কারণ চারিদিকে জল জমে যায়, আপনার লবটে যদি জল ঢোকে বা জল থাকে বা স্যাঁতসেঁতে জায়গায় আপনার ঘরটা হয়ে থাকে, তাহলে কিন্তু এটার উপদ্রবটা বেড়ে যায়, ফাঙ্গাস হওয়ার চান্সটা বেশি থাকে। তাই চেষ্টা করবেন যতটা পরিমাণ রোদ খাওয়ানো আপনার লবকে বা খাঁচায়, যদি রোদ লাগে তাহলে এই
বন্ধ হবে না আপনার লক বা খাঁচাতে, এবং এই ফাঙ্গাল ইনফেকশনটাও খুব একটা দেখা যাবে না। তা আপনারা চেষ্টা করবেন যতটা পরিমাণ রোদ আপনার লকটি বা খাঁচায় খাওয়ানো যায়। আর রোদটা আমরা সব কম বেশি সবাই জানি, পায়রা বা পাখির জন্য রোদটা ভীষণ জরুরি, রোদটা ওদের লাগবেই। আর পরের যে কারণটা বলবো সেটি হলো, আমরা যে খাবার পাত্রে খাবার দিই বা জল দিই, জলের পাত্র তো আমরা অনেকেই পরিষ্কার করি না। আমরা জল কন্টিনিউ দিয়ে যাই, দেখবেন জলের পাত্রে জল দিতে দিতে এই পাত্রটা একদম নীল বা সবুজ কালারের হয়ে যায়। ওটাও কিন্তু ওই জলটা যদি আমরা কন্টিনিউ চেঞ্জ না করি, বা একদিন জল দিয়ে সপ্তাহখানেক ধরে সেই জলটা পায়রাকে খাওয়াই, তাহলে কিন্তু সেই পায়রার সেই জলে নোংরা থাকবে, এবং এবং স্যাঁতসেঁতে মানে ওই জায়গাটা হয়ে যাবে, এবং ফাঙ্গাস ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যাবে। তাই জলটা আপনাকে প্রতিনিয়ত পরিষ্কার করে দিতে হবে। আর যে পাত্রে আপনারা জল দেন আর যে পাত্রে আপনারা খাবার দেন, সেই পাত্র দুটো কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে অন্তত একবার ভালো করে, প্লাস্টিকের পাত্র হলে কি করবেন, সাবান বা সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। অন্তত সপ্তাহে একদিন আপনারা এটা করবেন, খাবারের পাত্র এবং জলের পাত্র পরিষ্কার করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার পায়রা বা কবুতরের এই ফাঙ্গাল ইনফেকশন থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। এবার আসুন, এইসব করার পরেও অনেক সময় অনেকে পায়রার এইসব, এবার আসি যে আমার ফাঙ্গাল ইনফেকশন হলে বা মুখের মধ্যে কাঙ্কার বা খাওয়া হলে আমরা কি মেডিসিন আপনারা দিতে পারেন। আমি যে মেডিসিনগুলো ইউজ করি সেইগুলো আপনাদের বলবো, আর কি করে আমি আমার ফাঙ্গাল বা আমার পায়রার মুখের মধ্যে যে ঘা হয় বা ছত্রাক হয় সাদা সাদা, এই ফাঙ্গাল ইনফেকশনটা থেকে আমি কিভাবে মুক্তি পাই, আমি কি করি। আপনারা কি করবেন, বাজার থেকে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই যে এয়ার ক্লিনার, আপনারা কান পরিষ্কার করে থাকি, এটা কিনে নিয়ে আসবেন। যে পায়রা আপনারা কি করে বুঝবেন, হ্যাঁ এটা একটা প্রশ্ন, পায়রা আমরা কি করে বুঝবো যে তার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা মুখে কাঙ্কার হয়েছে। আপনারা প্রতিদিন যখন সকালে খাবার দেন, খাবার দেওয়ার সময় লক্ষ্য করবেন যে পায়রা খাবার ঠিক মতো খাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো ভাববেন যে পায়রাটা কেন খাচ্ছে না, পায়রার নর্মাল বিহেভিয়ারটা থাকবে না, পায়রা কিন্তু এক জায়গা বা কবুতর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনাকে কিন্তু তখনই পায়রাটাকে ধরতে হবে। প্রথমে চেক করবেন তার পটির জায়গাটা ঠিক আছে কিনা, বা ভেজাটে আছে কিনা। চোখ দেখবেন, নাক দেখবেন ভেজা আছে কিনা, তাহলে বুঝতে হবে ঠান্ডা লেগেছে। আর এইসব যদি ঠিক থাকে, তারপরে কিন্তু আপনাকে ঠোঁটটাও দেখে নিতে হবে, মুখটা খুলে ঠোঁট দুটো ফাঁক করে দেখতে হবে ভিতরে সাদা সাদা ফাঙ্গাস বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিনা। যদি হয় তাহলে বুঝতে হবে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, তাকে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে। আপনারা যদি ট্রিটমেন্ট না করেন, পায়রাটাকে ওইভাবে ছেড়ে দেন, যদি বেশি দেরি হয়ে যায়, তাহলে কিন্তু পায়রার ভিতরে ওরা খাবার খেতে পারবে না, পেটটা বা মুখটা ফুলে যাবে, গলাটা বুঝে আসবে আস্তে আস্তে ক্রমশ, এবং পায়রা এক সময় এক্সপায়ার করে যাবে, অথবা আপনার কবুতরটা মারা যাবে। তাই এইটা কি করতে হবে, আপনাকে খুব দ্রুত চিকিৎসা করতে হবে। প্রথমে কি করবেন, এই যে দেখালাম এই এয়ার ক্লিনার, কান পরিষ্কার করার যে এইগুলো কিনতে পাওয়া যায়, এটা 10 টাকা দাম, একটা কিনে এখন বহুত দিন হয়ে যাবে। এটাকে আপনি বের করবেন একটা কাঠি, বের করে পায়রাটাকে ফাঁক করবেন, ঠোঁটটা ফাঁক করে ভিতর থেকে আস্তে আস্তে করে ওই সাদা অংশগুলো অর্থাৎ কাঙ্কার বা সাদা যা নোংরা আছে সেটাকে বের করে নিতে হবে। বের করে নিলেন, এটা কিন্তু প্রতিদিন করবেন, প্রতিদিন এক টাইম করলেই হবে, যে সকাল হোক কিংবা সন্ধ্যায় যখন হোক করবেন। করার পরে কি করবেন, এই যে গ্লিসারিন, এটা গ্লিসারিন আপনারা কিনতে পারেন, এর ছোটও পাওয়া যায় বড়ও পাওয়া যায়। এটা আমি বড় কিনেছি, এটা 100 গ্রামের গ্লিসারিন, এটা আমি 120 টাকা নিয়েছে। এই গ্লিসারিনটা লাগাবেন এই এয়ার ক্লিনার দিয়ে, গ্লিসারিনটা লাগাবেন, লাগানোর পরে ওর মুখে সব জায়গায় ভালো করে যেখানে যেখানে গালের মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন। প্রথমে কি করবেন, এটা দিয়ে পরিষ্কার করে নিলেন, তারপরে এই গ্লিসারিনটা ভালো করে লাগিয়ে দেবেন। এটা কিন্তু আপনাকে 4 থেকে 5 দিন করতে হবে। তারপরে করে মেডিসিন কি দেবেন, মেডিসিন হচ্ছে এই যে এই ওষুধটা দেবেন। এই ওষুধটা আমার কাছে আছে, সেফ্লাইজাল 200, এর মেডিসিনটার নাম হচ্ছে মেট্রোনেডাজেল ট্যাবলেট। মেট্রোনেডাজেল ট্যাবলেট, এই ট্যাবলেটটা 200 mg। এই 200 mg, এটা হচ্ছে আপনার 15টা পাতা থাকে, এটার দাম বেশি না, এটার দাম হচ্ছে 13 টাকা। এই ওষুধটা আপনারা কি করবেন,
যদি আপনার লফটে বড় পায়রা থাকে, বড় পায়রার এইটা হয়ে থাকে, তাহলে একটা ট্যাবলেটকে আপনি 4 ভাগ করবেন। 4 ভাগ করে 1 ভাগ প্রতিদিন যেকোনো এক সময় সকালে কিংবা সন্ধ্যায় খাইয়ে দেবেন। এটা কিন্তু 6 থেকে 7 দিন খাওয়াতে হবে। যে পায়রার এই ফাঙ্গাল ইনফেকশন বা মুখের মধ্যে কাঙ্কার হয়েছে, তাকে এটা খাওয়াতে হবে। আর যদি বাচ্চার হয়ে থাকে, বাচ্চার হলে কি করবেন? আপনারা এটাকে 6 টুকরো করবেন। অ্যাডাল্ট পাখির হলে 4 টুকরো, আর বেবির হলে 6 টুকরো করে ওজনও ঠিক একইভাবে আপনারা 6 থেকে 7 দিন 1 টুকরো করে খাবার এই ওষুধ খাইয়ে দেবেন খাবার পর। আর আরেকটা কথা বলি, এই সময় কিন্তু পায়রা খাবার খেতে পারে না বা কবুতর খাবার খেতে পারে না, কারণ গলার মধ্যে ওদের ওই ইনফেকশন হয়ে যাওয়ার পরে ওরা খাবার খেতে পারে না। আপনাকে এই সময় কি করতে হবে? কিছু ছোলা ভিজিয়ে আপনারা ওই দিন 5-10টা করে ছোলা খাইয়ে দিতে পারেন। এতে কিন্তু পায়রা শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং দুর্বল হয়ে পড়বে না। আরেকটা কি করতে পারেন? আমি যেটা করি, এই ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচার জন্য আরেকটা রাস্তা হচ্ছে এই যে ওই একই ওষুধ মেট্রোনিডাজল, এটা 400 এই ট্যাবলেটটা, এটা 20টার পাতা, এই যে 20 টাকার পাতা, এটা 20টা ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটের দাম হচ্ছে 34 টাকা। এটা আপনার যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। এই 400 ট্যাবলেটটা আমি প্রতি সপ্তাহে পায়রার খাবার জলে দিয়ে থাকি। এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার 1 লিটার জলে একটা ট্যাবলেট, অথবা 30টা পায়রার জন্য একটা ট্যাবলেট। যদি আপনার লক্ষ্যে 50টা পায়রা থাকে, 2টো ট্যাবলেট, অথবা 1 লিটার জলে একটা ট্যাবলেট, 2 লিটার জলে 2টো ট্যাবলেট। প্রত্যেক সপ্তাহে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার লফটে বা খাঁচায় এই ফাঙ্গাল ইনফেকশন, পায়রার মুখের মধ্যে কাঙ্কার কিন্তু হবে না। এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কি করতে হবে। প্রথমে এয়ার ক্লিনার দিয়ে আপনাকে পরিষ্কার করে নিতে হবে, গ্লিসারিন দিয়ে। তারপরে আপনাকে ওই 200 mg ট্যাবলেটটা খাওয়াতে হবে। অ্যাডাল্ট হলে 4 টুকরো করে 1 টুকরো করে দিন, আর বেবি হলে 6 টুকরো করবেন 1 টুকরো করে প্রতিদিন। আর যেটা 400 ট্যাবলেট বললাম যে ওষুধটা, এটা কিন্তু আপনারা সপ্তাহে 1 দিন অন্তত আপনারা পায়রার জলে মিশিয়ে আর একে খাওয়ান, কবুতরকে খাওয়ান। তাহলে দেখবেন কাঙ্কর বা এই ফাঙ্গাল ইনফেকশন বলুন, এটা দূর হয়ে গেছে বা আপনার পায়রা ভালো হয়ে গেছে। তাহলে আজকে বিষয়টা এখানে শেষ করছি। আর আপনারা বলেছেন যে দাদা পায়রার বাচ্চার পক্স হচ্ছে, আমরা কি মেডিসিন দেবো, কি করবো? আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পক্স সম্পর্কে, আপনারা সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আপনারা দেখে নিলে আপনাদের আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। মানে আজকে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।